আজকের গল্প চপলুদার স্মার্ট ব্যবসা। চলো আমি তোমাদের গল্পটি বলতে শুরু করি। গল্পের শুরুটা গ্রামের সবচেয়ে অলস কিন্তু চতুর মানুষ চপলুদাকে নিয়ে। চপলুদা অলস হলেও গ্রামের সব ব্যাপারে নিজেকে খুবই জ্ঞানী মনে করতেন, আর গ্রামবাসীরাও তাঁকে মজা করে বুদ্ধিমানের বাপ বলে ডাকত। চপলুদা সারাক্ষণ এমন ভাব দেখাতেন যেন তিনি যদি ব্যবসা করেন তবে গ্রামের মানুষ তার পেছনে দৌড়াবে। একদিন চপলুদা বসে বসে ভাবলেন, অলস তো আমি আছি, কিন্তু এবার এমন কিছু করতে হবে যাতে বেশি খাটুনি না হয়, অথচ পয়সা রোজগার হবে। তার মাথায় এলো এক বুদ্ধি। গ্রামের সবাই লুচি পরোটা সিঙ্গারা খেতে ভালোবাসে, কিন্তু বানাতে চায় না, কারণ তেল গরম করে খাবার বানানো বড়ই ঝামেলার কাজ। চপলুদা সিদ্ধান্ত নিলেন তিনি এমন এক ব্যবসা শুরু করবেন যেখানে লোকজন শুধু নিজের মতো খাবে আর তিনি মুনাফা কামাবেন। চপলুদা বাজার থেকে প্রচুর আলু, আটা আর তেল কিনে আনলেন। গ্রামের মাঝখানে এক চৌরাস্তার মোড়ে টাঙিয়ে দিলেন একটা বড় সাইনবোর্ড। চপলুদার স্মার্ট সিঙ্গারা দোকান, আপনারা ইচ্ছেমতো বানান আর আমায় শুধু টাকা দিন। গ্রামের লোকজন এমন সাইনবোর্ড দেখে হতবাক। সবাই দোকানে এসে জিজ্ঞেস করল, চপলুদা, এটা কিরকম ব্যবসা? আমরা যদি নিজেরা বানাই তাহলে তোমাকে কেন টাকা দেব? চপলুদা হেসে বললেন, এই যে তোমরা নিজেরা সিঙ্গারা বানাবে আর আমি সেই সুযোগ করে দিচ্ছি। তেল, আটা, আলু সব আমার, শুধু বানিয়ে খাও আর আমাকে কিছু টাকা দিয়ে যাও। সেই দিন থেকেই চপলুদার দোকানে একের পর এক মানুষ আসতে শুরু করল। কেউ বানায় লুচি, কেউ বানায় পরোটা, আবার কেউ বানায় সিঙ্গারা। সবাই খুব মজা করে নিজেরা রান্না করে খায়, আর চপলুদা চুপচাপ বসে বসে টাকা গুনেন। কেউ যদি কড়া করে সিঙ্গারা বানায়, চপলুদা তা নিয়ে মজা করে বলতেন, এই দেখো, আমার দোকানে এমন সিঙ্গারা বানালে বুদ্ধি বাড়ে। চপলুদার দোকান গ্রামের সবচেয়ে মজার জায়গায় পরিণত হল। সবাই নিজের মতো রান্না করে খেতে আসত। কেউ কারোর সাথে বসে গল্প করত, কেউ সিঙ্গারা বানানোর প্রতিযোগিতা করত, আর চপলুদা হাসি মুখে সবার দিকে তাকিয়ে বলতেন, বুঝলে, বুদ্ধি ঠিক মতো কাজে লাগাতে পারলে এমনই মজা হয়। কিন্তু একদিন দোকানে এলেন গ্রামের সবচেয়ে মশকরা প্রিয় মানুষ নান্টু মিয়া। তিনি খুব ধূর্ত ছিলেন, সব সময় কোনো না কোনোভাবে চপলুদাকে বোকা বানানোর সুযোগ খুঁজতেন। এবারও তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি চপলুদার কাছে গিয়ে বললেন, চপলুদা, তোমার ব্যবসা তো দারুণ চলছে, কিন্তু আমি ভাবছি তুমি যদি কাস্টমারদের একটু বেশি সুযোগ দাও তাহলে কেমন হয়? মানে? তুমি যদি তাদের নিজের মতো শুধু সিঙ্গারা বানিয়ে না দিয়ে পুরো দোকানটাই কিছুক্ষণ চালাতে দাও, তারা নিজেরাই সবকিছু করবে আর তুমি আরও বেশি লাভ করবে। বুদ্ধিটা খারাপ না। ঠিক আছে, কাল থেকে আমি এমনই করব। পরের দিন চপলুদা গ্রামে গিয়ে সবাইকে বলল, আজ থেকে তোমরা শুধু সিঙ্গারা বানাবে না, তোমরাই দোকান চালাবে। তোমরা নিজেরাই মাল সামলাবে, টাকা পয়সা দেখবে, আর আমাকে বিশ্রাম নিতে দেবে। গ্রামের লোকেরা এ কথায় অবাক হয়ে উঠল, কিন্তু চপলুদাকে দোকানের মালিক বলে কিছু বলতে সাহস করল না। তারা দোকান চালাতে শুরু করল, আবার তারাই মালপত্র আনতে শুরু করল। কিন্তু দোকান চালাতে গিয়ে সবাই অগোছালো হয়ে গেল। একে তো তারা অভ্যস্ত নয়, তার ওপর এত কাজের মধ্যে সবাই ভুলে গেল চপলুদার কথা। কেউ তাকে আর টাকা দিতে আসলো না, আর তেলেরও হিসাব মিলল না। সবার খাওয়া শেষ হলে দেখা গেল চপলুদার সিঙ্গারা, আলু, আটা সব শেষ হয়ে গেছে, অথচ হাতে টাকা নেই। চপলুদা মাথায় হাত দিয়ে ভাবলেন, কি হলো? আমি তো ভেবেছিলাম কাজ না করেও লাভ হবে, অথচ আমার সবকিছু উল্টে গেল। তখনই নান্টু মিয়া তার কাছে এসে বললেন, এই দেখো চপলুদা, বুদ্ধি ঠিক আছে, কিন্তু তার সাথে পরিশ্রমও দরকার। শুধু বুদ্ধি দিয়ে সবকিছু লাভ হয় না। ঠিকই বলেছ নান্টু, কাজ না করলে শুধু বুদ্ধিতে কিছু হয় না। এবার থেকে আমি দোকানে বসে নিজের হাতে সিঙ্গারা বানাবো আর তোমাদেরও খাওয়াবো। সেই দিন থেকেই চপলুদা নিজে দোকানে কাজ করতে শুরু করলেন।
গ্রামবাসীরাও মজা করে তার দোকানে আসতো আর সবাই মিলে হাসি ঠাট্টা করে বলতো। চপলুদার স্মার্ট সিঙ্গারা দোকান এখন আরও স্মার্ট হয়েছে। এই গল্প থেকে আমরা শিখলাম যে বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, কাজের গুরুত্ব অপরিসীম। সফলতা আসে যখন বুদ্ধি ও পরিশ্রম একসঙ্গে কাজে লাগে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কথা দিচ্ছি এরকম মজাদার গল্প আমি আবার নিয়ে আসব এই চ্যানেলে।